সিভিল নির্বাচন সব কটাই আমার কাভার করা হয়েছে। আমি নির্বাচন খুব কাছ থেকে দেখেছি, নির্বাচনের ভোটের অঙ্কগুলো সব দেখেছি। একসময় এটা ছিল যে নির্বাচনে আপনি যখন টোটাল ভোটটা একটা বাক্সে ছিল, অর্থাৎ আপনি যখন 134টা 35টা ভোট ছিল তখন এক টোটালি ক্যাটাগরিক্যালি আলাদা করা হতো না। কিন্তু আপনি যেই 2008-এর পর থেকে এইটা ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা করা হয়েছে তখন থেকে নির্বাচনের উত্তাপ কিন্তু কমতে শুরু করেছে। এখন দেখেন যে এটাকে আরও ক্ষুদ্রতর করেছে নাজমুল হাসান পাপন। উনি ক্ষমতায় আসার জন্য এডক থেকে সরাসরি বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য উনি একটা নতুন একটা বিধিবিধান আনলেন, যেটা হচ্ছে গঠনতন্ত্র অনুমোদন না করেই আনলেন। সেটা হচ্ছে যে বিভাগের যে আর দেশের যে 6টা বিভাগ আছে সেই 6টা বিভাগে ক্ষুদ্র ক্ষুদ্র করে করা হলো। এখন একটা খেয়াল করে দেখবেন বরিশাল বিভাগ আর সিলেট বিভাগের ক্ষেত্রে সিলেট বিভাগের ভোট হচ্ছে সব দিনের 4টা। আপনি যদি একজন প্রার্থী একজন প্রস্তাবকের সমর্থক হয় তাহলে কিন্তু সেখানে দ্বিতীয় কোনো প্রার্থী আর দাঁড়াতে পারে না, এবং ব্যাপারটা তাই হচ্ছে বরিশাল বিভাগের ক্ষেত্রে। কখনও দ্বিতীয় প্রার্থী আর হচ্ছে না। বরিশাল সিলেট বিভাগের ক্ষেত্রে, বরিশাল বিভাগের ক্ষেত্রেও একই অবস্থা, অনেকটা কাছাকাছি অবস্থা। বরিশাল বিভাগে 5টা ভোট, সেখানে আপনি প্রস্তাবক সমর্থক নিজে 3টে ভোট এনশিওর করতে পারলে কিন্তু সেখানে আরেকজন করতে পারবে, দাঁড়াতে পারবে, কিন্তু আপনি সেই জিতে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। এখন টোটালি নির্বাচনটা আপনি দেখেন, এটা কেন্দ্রীয়, এটা এত বেশি নিয়ন্ত্রিত এবার হয়েছে যে আমরা মিডিয়া পৃথিবীর সব জায়গায় সকল দেশে আমাদের জাতীয় নির্বাচনে পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কিন্তু বুথে যাওয়ার পর্যন্ত অধিকার আছে, প্রিজাইডিং অফিসের সাথে কথা বলার অধিকার আছে, নির্বাচনের দিন, নির্বাচনের সময়, নির্বাচন শেষ পর্যন্ত। অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে এমন একটা আপনি নির্বাচন কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হলো যে মিডিয়া গণমাধ্যম কর্মীরা কোথায় থাকতে পারবে এবং গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সংরক্ষিত এবং যেভাবে প্রবেশ করছে এবং গণমাধ্যম কর্মীর জন্য আপনি দেখেন, এটা কিন্তু মনে হচ্ছে এটা কি আমরা একটা প্রেস বক্সে বসে, যেখানে বসে আমরা সাধারণত ইন্টারন্যাশনাল ম্যাচ, ডোমেস্টিক ক্রিকেটের ম্যাচ কাভার করি। এই জায়গাটা কিন্তু ভোট হচ্ছে না, কিন্তু এইখানে বড় একটা স্কিম কাটিয়ে দেওয়া হয়েছে। যেখান থেকে ভোট দিচ্ছে প্রার্থীরা, আমরা এখানে দেখতেছি যে কেউ ভোট দিয়ে গেল, জাস্ট এইটুকু কিছু না। কিন্তু আপনি একটা ভোট দেওয়ার পরে যে একটা প্রার্থীর আপনি রিয়াকশান দিবেন, সে আসলে নির্বাচনের অবস্থাটা কীভাবে পর্যালোচনা করছেন বা তার উনি পর্যবেক্ষণ করছেন সেটা কিন্তু জানার কোনো উপায় নেই, সেটা আমরা জানতে পারছিও না। তাদের মাধ্যমে জানবো সে জানতে পারছি না। আপনি দেখেন যে 39টা ভোট পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে, এই 39টা ভোট কারা তুলেছে আজও পর্যন্ত গণমাধ্যম কর্মীরা তা জানানো না। তো কী হচ্ছে ব্যাপারটা, হিসাবটা এমন যে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এমনই একটা কৌশল করেছেন যে 39টা ভোট আগে তাদের ভরসায় নিয়েছেন, তারপরে হচ্ছে তারা যে প্রার্থী 16 জন এরা ভোট দেননি, এরা সরাসরি ভোট দিচ্ছেন। এইভাবে একটা অঙ্ক করেছেন যে মিনিমাম 60টা ভোট 100টা ভোট পেলে আমাকে নির্বাচনে পরিচালক হওয়া যাবে ক্যাটাগরি থেকে, সেই সিস্টেমটাই করা হয়েছে। আপনি দেখেন একটা 25 সদস্যের পরিচালনা পরিষদের 2 জন হচ্ছে এনএসসি কোটা থেকে সরাসরি আসবেন, আর জেলা বিভাগের যে টোটাল হচ্ছে 10 জন পরিচালকের মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিত হয়েছে। ক্যাটাগরি 3-তে একজন পরিচালক, একজন বিনা প্রতিদ্বন্দ্বিত। অর্থাৎ আপনি টোটাল নির্বাচনের মধ্যে 25 জনের মধ্যে কিন্তু আপনি ওইখানে 8 জন আর 2 জন 10 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিত। তাহলে কি এটাকে নির্বাচনের পরিবেশ, আমরা একটু কম্পিটিটিভ নির্বাচন আশা করছিলাম, সেটা দেখতে পাইনি। বিগত ভোটে বুলবুলের ভোটে যে সমালোচনা হচ্ছিল সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আসলে তাইমের উচিত ছিল বা এই বোর্ডের উচিত ছিল নির্বাচনটাকে আরও উন্মুক্ত করা, আরও ফেয়ার করা। সেই জায়গাটা আসলে নাই। এখন ঢাকা থেকে যদি আপনি পোস্টাল ব্যালট ভোট দিতে পারেন তাহলে তো বড় কিছু থাকে। টোটাল জিনিসটা হচ্ছে নির্বাচনটাকে এমনভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে যে গণমাধ্যম কর্মীদেরকে দূরে রাখা হয়েছে। এটা আসলে খুব দুঃখিত। এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার কি করতে পারে। ধন্যবাদ আপনাকে।